হ্যালো প্রোগ্রামার্স, রিয়াক্টের আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব যে কিভাবে ইনলাইন স্টাইল ব্যবহার করবেন। ইনলাইন স্টাইল মানে সিএসএস ইনলাইন স্টাইল রিয়াক্টের মধ্যে ব্যবহার করবেন। তো চলুন আমরা আমাদের বিএস করে চলে যাই। তো গত ভিডিওতে আমরা দিয়েছিলাম কিভাবে নতুন একটি অ্যাপস তৈরি করা। তো সেটার মধ্যে আমরা প্রথমে আমরা 2D অ্যাপসের মধ্যে স্টাইল দেব। তার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের স্টাইল আমরা কিভাবে ব্যবহার করি। আমরা সাধারণত জাভাস্ক্রিপ্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা অবজেক্ট আকারে ব্যবহার করি। যেমন আমরা যদি কালার দিয়ে আমরা আর রেড দিব। তো আমরা এভাবে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট হিসেবে ব্যবহার করি। তো আমরা সেটা যদি স্টাইল দিতে যাই তার জন্য আমাদের প্রথমে একটি স্টাইল ট্যাগ ইউজ করতে হবে, যে স্টাইল তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমরা যে কালার কালার, তো আমরা একটা কালার দিলাম। কালারের মধ্যে আমরা দিব রেড, আর রেড। তো আমরা যদি আবার দেখে আসি আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা। ইয়েস, আমাদের একটা স্টাইল চলেছে। তো আমরা স্টাইলটা এভাবে ব্যবহার করতে পারি, অথবা আমরা ভেরিয়েবল আকারে স্টাইলটা ব্যবহার করি। আমরা যদি কনস্ট হেডিং হেডিং STY স্টাইল নাম আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার COLOR কালার, আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার পার্পল PURPLE পার্পল। তো আমরা দিতে পারি টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন, আমরা দিতে পারি সেন্টার CENTER সেন্টার। আমরা দিতে পারি যে ফন্ট সাইজ ফন্ট সাইজ, আমরা দিতে পারি যে 3RM। তারপর আমরা দিতে পারি যে প্যাডিং আমরা দিতে পারি 2 পিক্সেল। আমরা একটা কালার দিতে পারি COL কালার, আমরা দিতে পারি কালার দিতে পারি, আমরা দিতে পারি হোয়াইট WHIT। এবার আমাদের ভেরিয়েবলটা এই জায়গাতে বসিয়ে অ্যাক্সেস নিতে পারি। তো তার জন্য আমার হেডিং হেডিং স্টাইল। তো দেখি আমাদের এটা কাজ করে কিনা। আমরা আবার আমাদের কোডটা রান দিয়ে আসি। npm সরি, আমাদের প্রথমে আমাদের ডিরেক্টরি চলে যেতে হবে, যে মাই অ্যাপ ডিরেক্টরি গিয়ে যে npm start দিতে হবে। npm start দেওয়ার সাথে সাথে আমাদের এটা ওপেন হয়ে যাবে সার্ভারে। সামথিং ইজ অলরেডি রানিং। ইয়েস, 3000 পোর্টে আমাদের এটা ওপেন আছে। একটু লোডিং নেবে। আমাদের এটা আসে নাই, আমরা কি ভুল করেছি আমরা দেখে আসি। তো আমরা এই জায়গাতে একটু ভুল করেছি। ইয়েস, আমাদের এটা চলে এসেছে। তো এভাবে আপনারা চাইলে CSS ইনলাইন স্টাইল ব্যবহার করতে পারেন। তো
তো আমরা যদি চাই সারা কোডটা এই জায়গাতে সে ব্যবহার করতে পারি, তো সেই জন্য আমাদের কি সারা কোডটা কি নিয়ে আসতে হবে। তো আপনারা পরবর্তীতে দেখাবো কিভাবে সিএসএস স্টাইল শিটের মাধ্যমে আপনারা সিএসএস স্টাইলটা রিয়াক্টের মধ্যে ব্যবহার করবেন। তো আপনারা এই ভিডিওতে আমি দেখছি কীভাবে ইনলাইন স্টাইল সিএসএসটা আপনারা রিয়াক্টের মধ্যে ব্যবহার করতে হবে। তো আপনারা যদি চাইলে এটার মধ্যে একটি স্টাইল দিতে পারেন। তো